দিয়েছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিশেষ করে আমাদের মন্দিরের উত্তরপাড়ার যে সকল প্রবাসী ভাইয়েরা আজকে অনুদানের ব্যবস্থা করেছেন, সহযোগিতার আমার মিজান ভাইয়ের পরিবার যারা আমার ভাইজানকে হারিয়েছেন, আমরা তারা যেন ভাইজানকে জান্নাতের আলা মাকাম দান করুন, সকলে বলেন আমিন। আমিন। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সাইমনের আল্লাহ বাবা হারাইয়া আল্লাহ চিরজীবনের মতো এতিম হয়ে গেছে রে মাবুদ। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তার বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আজকে যে সকল ভাইরা আমার প্রবাসী ভাইরা, আল্লাহ দুবাই প্রবাসী ভাইরা যারা আজকে মিলাদের ইন্তেজামের ব্যবস্থা করেছেন, আল্লাহ অনুদানের ব্যবস্থা করেছেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ ওই সকল ভাইরা যারা প্রবাসী রয়েছে, আল্লাহ মা বাবা সন্তান সন্ততি ছাড়িয়া পরিবার পরিজনদেরকে ছাড়িয়া আল্লাহ আমার যে সকল ভাইরা প্রবাস জীবন অতিবাহিত করছে, আল্লাহ তোমার হাতে হাওলা করে দিলাম, আল্লাহ তাদের প্রত্যেকের জামিনদার হয়ে যাও। আল্লাহ বিদেশের জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ প্রত্যেককে হেফাজত করে আনাও। আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনি বালা সাত জমিনের নিচে দফন করিয়া দাও। আল্লাহ হাওয়াই বালা আল্লাহ হাওয়াই সাথে মিশা দাও। প্রবাসী ভাইদের আত্মীয় স্বজনদের মধ্যে মা বাবা আল্লাহ মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরস্থ হয়ে গিয়েছে, প্রত্যেকের কবরটারে তুমি নূর আলা নূর বানায়া দাও। আমিন আমিন। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করিয়া যা কিছু পাঠ করলাম ভুল ভ্রান্তি মাফ করিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া সোনার মদিনায় মায়ার নবীজির পাক কদমে পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকাব্বাল মিন্না বিহামদিনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের উত্তরপাড়ার যে মিজান ভাই মারা গেছে, মিজান ভাই মারা যাওয়ার সাথে সাথে আমি আমাদের দুবাই প্রবাসী যারা আছেন, আমার ভাই স্বাস্থ্য ভাই ভাতিজা বাইকনা সবাই যারা আছেন, আমাদের দুপুরে একটা উত্তরপাড়ার একটা গ্রুপ আছে, ওই গ্রুপ আমি সবার একটা ভয়েস দিছি, কারণ মিজান ভাই লাস্টার দেশে আনতে বা তোমরা যে যতটুকু পারা সহযোগিতা করো। তখন এরা তখন ওই সবাই মিলে সেরা রুমে গেছে, জায়গা জায়গায় গেছে, যায় সেরা 2620 দ্বারা মুডায় সেরা বাংলাদেশে 86,000 টাকা। তখন মিজান ভাইরে প্রথমে এই টাকাটা দেওয়া হয়েছে বাংলাদেশে আনার জন্য লাস্টটা। পরে আবার যখন ঈদ আইতেছে, তখন ঈদের আগে আমি একটা সবার সাথে যোগাযোগ করছি, যেন তোমরা যারা যতটুকু পারো মিজান ভাইরে একটু সহযোগিতা করো। এখন সহযোগিতা করতে যায় সেটা আসলে প্রায় 1,97,000 টাকা আমাদের উত্তরপাড়ার যারা প্রবাসী আছেন, দুবাই প্রবাসী উত্তরপাড়ার যারা আছেন সবাই মিলে সেটা টাকাটা দিছে। আর এই টাকাটা উড়াইতে যায় সেটা এই টাকাটা উড়াইতে যায় সেটা প্রথমে যে ইয়াটা কষ্ট করছে শাকিল আছে, এখানে শাকিল একটা কোম্পানিতে কাজ করে, কোম্পানির কাজ ভাবতে আসে শাকিল এই টাকাটার জন্য জায়গা জায়গা ঘুরছে, তার নিজের কোম্পানিতে গেছে। আমার বাতুজা তানবির আছে, তারপরে রাকিব আসছিল, আমাদের বসির আসছিল, এই সবাই মিললে সেরকম আমাদের একই বাড়ি আমরা সবাই এই সবাই মিললে সেটা টাকাগুলো উঠিয়ে দিছে। তো এরকম কাজ যাতে সবাই সবসময় করে আসে, এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবো। আর যারা এই টাকাগুলো এত কষ্ট করে উঠিয়ে দিছে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞতা থাকবো, যেহেতু তারা আমি কথা বলার সাথে সাথে মিজান ভাই পরিবার থেকে ওকে বলেন, মিজান ভাই ভাইকেও বলেন, কিন্তু আমার নিজের থেকে আমি আমার যারা আছে সবার সাথে যোগাযোগ করে কইছিলাম তারা যেমনি খরচ এই টাকাগুলো উঠাইয়া দেয়। তো প্রথমে দিছে এখানে 86,000 টাকা টিকিটের জন্য, আর এখানে অনার্সে 1,97,000 টাকা। এই টাকাটা আমি মিজান ভাই বড় ছেলে হাতে, আমি ছোটো ছেলে আছে, মেয়ের আছে, এদের কাছে আমি দেওয়া দিতেছি। আমি প্রথমে সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের উত্তরপাড়া দুবাই প্রবাসী যারা আছে, আমাদের ছেলেরা, আমার বাচ্চা আছে, আমার নাতি আছে, আমার এইভাবে যারা আছে সকলে সম্মিলিত হয়ে যে কাজটা আজকে করেছে, এরকমভাবে ভবিষ্যতেও যেন তারা এই কাজ করে এবং আমাদেরও যাতে জানা আমরা যতটুকু পারি ততটুকু সহযোগিতা করবো। আজকে মিজানের পরিবার এরকম হচ্ছে, আগামী দিন আমিও এরকম হতে পারি, এটা অস্বাভাবিকের কোনো কিছু না, কিন্তু আল্লাহ কখনকার কি কোন অবস্থায় কি করবে এটা কেউ বলতে পারে না। তার জন্য আমরা সকলেই আমাদের পাড়া, পাশাপাশি আমাদের সমাজ,
সবাই যেন একমত হয়ে যে কোনো একটা কাজে আমরা সহযোগিতা করি, এই প্রত্যাশা যাতে আমাদের কাছে থাকে। আমরা দেশ এবং বিদেশে সবাই যাতে আমরা এই মনোভাব নিয়ে কাজ করি, সমাজের উন্নয়নের জন্য এবং সমাজের ভালোর জন্য আমরা যে কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্য সকলে চেষ্টা করব। মুরব্বীদের সহযোগিতা তো আমরা চাবই, পাশাপাশি আমরা যারা যুবক আছি, ছোট ছেলেরা আছে, তাদেরকে আমরা শিখাইতে হবে যে এই সমাজে কীভাবে কী কাজ করলে সমাজ উন্নয়ন হবে এবং সমাজের সুফলতা অর্জন হবে। এইগুলা নিয়ে যাতে সকলের মতামত ব্যক্ত করে। পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার একটা গ্রুপ আছে উত্তরপাড়ার, এই বুগির উত্তরপাড়া একটা নাম হয়, তো ওই বুগির উত্তরপাড়া গ্রুপের মধ্যে যারা অ্যাড আছে তারা সকলকে আমি বলবো যে এই গ্রুপটাতে সবসময় সকলের সমস্যা তুলে ধরে এবং ওই সমস্যাটা সমাধান করার জন্য সবাই যার যার মত ব্যক্ত করে সকলকে জানানোর জন্য। এবং আমি আমার মন থেকে বলছি যে আমি আমার সংগঠন করার জন্য একটা ইচ্ছা ছিল। আমি আজকে এই যে গ্রুপের মধ্যে আমি একটা মেসেজ দিছি, এই মেসেজটা যারা যারা পেয়েছে তাদেরকে আমার অনুরোধ রইল যে এই মেসেজের মাধ্যমে তোমরা সকলে একটা সংগঠনের চেষ্টা করো। আজকের মতো শেষ করলাম এবং তাদের হাতে দুবাই প্রবাসীর অর্থায়নের যে টাকাটা আসছে আমরা আজকে মিজানের পরিবারকে বুঝাই দিব। মিজানের পরিবার যাতে ওই টাকাটা নিয়ে একটা ভালো কাজ করে এই টাকাটা যাতে ব্যয় করে এবং তাদের যে সাংসারিক ব্যয় আছে এটা তো করতে হবে এবং এটারে ভালো কাজে ব্যবহার করার জন্য আমার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ের আঁচলটা ছেড়ে যারা দূর প্রবাসে আছেন, মিজান কাকার পাশে যারা দাঁড়িয়েছেন, তাদেরকে আমার মন থেকে প্রথমত মহান রবের কাছে দোয়া করি এবং বিশেষ করে আপনাদেরকে স্যালুট জানাই যে একজন প্রবাসীর পাশে আপনারা আজকে এই প্রবাসীরা দাঁড়িয়েছেন। মূলত আসলে আমি বলবো যে মিজান কাকা চলে গেছেন ওপারের ডাকে, একে একে আমরা সবই চলে যেতে হবে। বিশেষ কথা হলো যেটা এই যে একটা ছোট্ট নাবালক মেয়ে রেখে গেছে, তার একটা 3টি ছেলে আছে, একটি মাদ্রাসাতে পড়ে। বিশেষ করে আমি আমার বুগির গ্রামের এই যে উত্তরপাড়া একটি সংগঠনের মতন আজকে একটা ফেসবুক গ্রুপ থাকার কারণে আমাদের জনপ্রতিনিধি শামসুল আলম মেম্বার তাদের সাথে যোগাযোগ করেছিল, এই গ্রুপটার কারণে কিন্তু আজকে যোগাযোগটা হয়েছিল। তেমনি করে তারা তার কথা সাড়া দিয়ে প্রথম তারা আনার জন্য কিছু টাকা দিয়েছিল, ৮৬,০০০ টাকা বাংলার দেওয়া হয়েছে, তার লাস্টটা যেন আনা হয় এবং তার বাইকটার সহযোগিতা করেছে, করে ওনাকে এনেছে। এখন বর্তমানে আবার ১,৯৭,০০০ টাকা আপনারা দিয়েছেন। আমরা আজকে আপনাদের প্রতিনিধি হয়ে কথা বলছি, অর্থাৎ যারা এই পরিশ্রমটা করেছেন, একজন মানুষের পকেটের থেকে টাকাটা আনাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু তারপরও মানবিক চিন্তা করে এবং এই বাচ্চাগুলোর কথা চিন্তা করে আজকে এই মিজান কাকার পরিবারের পাশে দাঁড়াইছেন। বিশেষ করে দূর প্রবাসে যারা আছেন প্রত্যেকেরই জানাই আবারও নতুন করে সেলুট এবং পাশাপাশি সর্বদাই এই প্রবাসীরা প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়িয়ে আছে এবং পাশাপাশি এই প্রবাসীরা গ্রামের আড়ি মহল্লা কোনো সমস্যা হলে তারা অক্লান্তভাবে পরিশ্রম করে হোক, স্বচ্ছভাবে হোক, তারা চেষ্টা করে যে একটি পরিবারকে যেন সচ্ছল রাখা যায়, এটাই বলা হয় প্রবাসী। আমি বিশেষ করে ধন্যবাদ দেব না আপনাদের প্রতি, ছোট বড় যারাই আজকের এই মিজান কাকার পরিবারের এবং তার এই সন্তানদের পাশে দাঁড়িয়েছেন। এমনি করে পুনরায় যদি আমাদের কোনো সমস্যা হয়, শুধু আমার গ্রামে বা আটিতে তা নয়, যদি অন্য কোথাও যায় যে আপনি একটি মানবতার কাজ করতে গিয়ে আপনার কিছু অর্থের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই সেই মানুষটার পাশে দাঁড়াবেন, ওই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন। এই বলে আজকের মতো আমার কথা শেষ করতেছি। আর আমি আমাদের যে উত্তরপাড়ার যে একটি গ্রুপ করেছেন, গ্রুপের যারা সদস্যরা আছেন, সম্মানিত মডারেটর এবং যারা এটাকে নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্রবাসীরাই পারবে একমাত্র এই গ্রুপটাকে সচ্ছল করতে এবং এই গ্রুপটার মাধ্যমে একটি সংগঠনের নাম দিয়ে আমাদের উত্তরপাড়ার বুগির উত্তরপাড়ার যে সংগঠনটির নাম দিয়ে একটা সংগঠন চালু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং তারই সাথে সকলের কাছে কৃতজ্ঞতা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি প্রবাস নামে জেলখানা ফেসবুক পেজ থেকে।